नमस्कार बंधुरा चले एलाम नतून एक भिडियो निये आमी राजू। आज के चले एलाम गौरदह स्टेशन थेके मात्र 2 किलोमीटर मध्य এই বাড়িটি। गौरदह स्टेशन থেকে मात्र 2 किलोमीटर मध्य 2 किलोमीटर একটু কম, হ্যাঁ তাই 2 কিলোমিটার মধ্যে এই বাড়িটি। আর এই দেখুন 8 ফুট রাস্তা, যদিও বা মাটির রাস্তা, সামনে একটু সামনে গেলেই ঢালাই রাস্তা পড়বে, এখনও এটা ঢালাই হয়নি। আর দেখুন আশেপাশে পরিবেশটা খুব সুন্দর, একদম নিরিবিলি। যারা একটু নিরিবিলিতে থাকতে চায়, হ্যাঁ দামও কম, হ্যাঁ তাদের জন্য খুব উপযুক্ত বাড়ি এটা। এ দেখুন 8 ফুট রাস্তা আছে, হ্যাঁ দুপার দিয়ে রাস্তা ছেড়ে 8 ফুট রাস্তা আছে। এই দেখুন কারেন্টের পোস্ট আমি দেখাচ্ছি। আর এই যে বাড়িটি, হ্যাঁ এই বাড়িটি কলম দেওয়া, 8খানা কলম দেওয়া আছে, হ্যাঁ 8খানা কলম দিয়ে আপনারা মনে করলে ছাদ দিতে পারবেন। হ্যাঁ আপনারা যদি মনে করেন এই মুহূর্তে ছাদ দিতে পারবেন, ছাদ দিয়ে আরেকটা ঘর করতে পারবেন উপরে। আর এই দেখুন আরেকটা কেন, আরেকটাও ছাদ দিতে পারবেন। আর এই যে আমি সীমানাটা দেখাচ্ছি ভালো করে দেখুন, আগে বাড়িটা একটু দেখিনি। এই দেখুন বাড়িটা, আমি সীমানাটা দেখিয়ে দিচ্ছি একটুখানি দেখুন। এইটা হচ্ছে ট্যাঙ্ক, হ্যাঁ সেফটি ট্যাঙ্ক করা আছে। আর এই দেখুন আঙুল দিয়ে আমি দেখাচ্ছি জমির যে মাপটা, পরিমাণটা। এখানে 2 কাঠা জমি আছে, 2 কাঠা জমি আছে, খেয়াল রাখবেন। রায়তিক জমি, রেকর্ড করা, একজনের নামই আছে। আর এই দেখুন এই যে জমির মাপটা দেখলাম, রাস্তার সাইডটা প্লাস এপারটা দেখুন। খুব সুন্দর একটি সুন্দর বাড়ি, তবে গৌরদহ স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে এই বাড়িটা পড়ছে। খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ যেটা বলা হয়। আর 8খানা কলম দেওয়া আছে, সেফটি ট্যাঙ্ক করা আছে। খুব কম দামে এই যে বাড়িটা বিক্রয়, আপনারা থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন যে এই বাড়িটির রেট কেমন। তো আমি তবু একবার বলছি, এই বাড়িটির মূল্য 5 লক্ষ টাকা। হ্যাঁ এই বাড়িটির মূল্য 5 লক্ষ টাকা, কম বেশি করবেন না, একদম 5 লক্ষ টাকা দিতে হবে কিন্তু, হ্যাঁ। আর আমি এই সাইডের মাপটা দেখাচ্ছি দেখুন, এটা ক্যানিং থানার আন্ডারে পড়ে, হ্যাঁ। আর এই দেখুন এই সাইড দিয়ে আমি এই যে পথটা দেখাচ্ছি, এইটা হচ্ছে ম্যাপ, এটা হচ্ছে এই বাড়ির মাপটা দেখুন। এই যে 2 কাঠার এই সাইডে যে মাপটা পড়ে ওই যে ওই পর্যন্ত। আর শিয়ালদার থেকে ক্যানিং ট্রেন ধরে আপনারা গৌরদহ স্টেশনে নামবেন। শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবেন, ধরে গৌরদহ স্টেশনে নামলে ওখান থেকে 2 কিলোমিটারের মধ্যে এই বাড়িটি পড়বে। আর আমি নিয়ে যাচ্ছি, আমি অবশ্যই ঘরের ভিতরটাও দেখাবো। দেখুন আমি নিয়ে যাচ্ছি সামনেটা, হ্যাঁ ঘরের সামনের দিকটা নিয়ে যাবো। আর দেখুন এখানে কলটা ছিল, এই বাড়িতে কেউ না থাকাতে হয়তো কলটা চুরি হয়ে গেছে, হ্যাঁ কেন যা চোর এখন, কলটা বাইরে ছিল, কলটা চুরি হয়ে গেছে। দেখুন মাটি ফেলে একদম উঁচু জায়গা, বুঝতে পেরেছেন, একদম উঁচু করে রেখেছে। আর কলম করার নিচে টাইমিং আছে, মানে উপরে আপনি ছাদ দিয়ে আরেকটাও ছাদ দিতে পারবেন, হ্যাঁ। এই দেখুন আমি এই সাইড দিয়ে জায়গার মাপটা দেখাচ্ছি, হ্যাঁ বাড়িতে অনেক দিন থাকে না তো লোক। দেখুন এই সাইড দিয়ে, আর সেফটি ট্যাঙ্ক করা আছে বলেছি আগে আমি, দেখুন। আর কোমর পায়খানাও আছে। আর এই যে জায়গার মাপটা আমি পুরো ভালো করে দেখালাম, দেখলেন আঙুল দিয়ে। সুন্দর সুন্দর এখানে গাছপালা কম বেশি আছে। এবারে আমি চলে যাব যে বাড়ির ভিতর সাইডটা, আমি বাড়ির ভিতরটা দেখাবো। ঘরের ভিতরে কি করা আছে না আছে দেখুন, চারিদিকে প্লাস্টার সব করা আছে, শুধু একটু রং করলেই হবে। অ্যালবেস্টার দেওয়া, যদিও বা আপনারা মনে করলে ছাদ দিতে পারবেন, হ্যাঁ। এবার দেখুন আমি ঘরের ভিতরে ঢুকবো। সামনে গ্রিলটা ছিল, কোনো কারণবশত গ্রিলটা খুলে নেওয়া হয়েছে। আর এই দেখুন এই যে বাড়িটি দেখাচ্ছি দেখুন, এইটা হচ্ছে বৈঠকখানা, দেখুন অনেক বড়, এটা প্রায় 14-12 তো হবেই। আর এই দেখুন এই যে ডাইনিং, এই যে কিচেন রুম আছে দেখুন, এই যে রান্নাঘর, খুব সুন্দর একদম, চারিদিকে প্লাস্টার করা আছে, মেঝে করা আছে, একদম কিচেন ঘর দেখালাম। আমি দেখাবো আস্তে আস্তে সবটা। খুব সুন্দর একটি বাড়ি, এরা যে প্ল্যান দিয়ে করেছিল, হ্যাঁ খুব সুন্দর। খুব অসুবিধা এনার এই বাড়িতে থাকতে পারলো না, খুব টাকার খুব অসুবিধার জন্য এই বাড়িটা বেচতে বাধ্য হলো। ওনারা প্রায় মাস 2 আগেই এই বাড়ি ছেড়ে হয়ে গেছে, চলে গেছে। একটা টাকার অসুবিধা, তার জন্য সব কথা তো সব জায়গায় বলা যায় না, তাই এই বাড়িটা বেচবে। আর দেখুন পায়খানা বাথরুমে কিন্তু ছাদ দেওয়া আছে, হ্যাঁ
দেখুন পায়খানা বাথরুমের ছাদ দেওয়া আছে, আর এখানে কমন পায়খানাও বসানো আছে। হ্যাঁ, খুব সুন্দর টিপটাপ করে রেখেছে। হ্যাঁ, সানসেট করা আছে ঘরের ভিতরে। আর দেখুন এই হচ্ছে মেন রুম। হ্যাঁ, এই রুমটা দেখে নিন। এই হচ্ছে রুম, দুটো জানলা করা আছে, জানলা পাল্লা সব সব লাগানো আছে। দেখুন এই হচ্ছে এই রুম। এটা 12 9-12 কি 9 মানে 13-14 এমনি হবে একটু। হ্যাঁ, আমি ঠিকভাবে মাপিনি ঘরটা, তবুও মানে লম্বা একটু বড় হবে। তা যাই হোক, সে আপনারা তো অবশ্যই আসবেন, দেখে নেবেন। দেখুন বাড়িটা বৈঠকখানা যেটা আছে ওইটা আপনারা মনে করলেন এখানে আর একটা রুম করতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।